আমি সেই মানুষের মধ্যে পড়ি যাদের পাহাড়, সমুদ্র আর বাইক রাইড খুব ভালো লাগে। তো ভাবলাম কেননা একদিন সি বিচ থেকে ঘুরে আসা যাক। আর আমি পৌঁছে গেলাম বকখালি। 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 বাট এই গল্প এখান থেকে শুরু হয়নি। এই গল্প শুরু হয়েছিল ইনস্টাগ্রামের চ্যাট বক্সে। রাত তখন প্রায় 8:54। ইনস্টাগ্রামের চ্যাট বক্সে আমি আর মেহবুব কথা বলছিলাম। হঠাৎ বললাম, ভাই বকখালি যাব, চল সবাই মিলে একটা ট্রিপ প্ল্যান করি। সবাইকে জিজ্ঞেস করলাম, তারিক, সোহেল, আরিফ, অর্ণব, বাপ্পা সবাই প্রথমে রাজি। আমি তো খুব খুশি, কারণ আমি আগে কখনো কোনো সি বিচে যাইনি। তারপর শুরু হলো প্ল্যানিং। আমি গুগলে সার্চ করলাম বকখালি কেমন, রাস্তাটা কেমন, কি দেখা যায়। জানতে পারলাম আমাদের বাড়ি থেকে প্রায় 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব। 12 ফেব্রুয়ারি সকালে বের হব ঠিক করে ফেললাম। 11 তারিখ রাত একের পর এক মেসেজ, ভাই যেতে পারবো না, প্রবলেম আছে, পরের বার ট্রিপ প্ল্যান কর। একজন দুজন, তারপর সবাই ক্যান্সেল। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ। কিন্তু তখনই মামা বলল, কেন, আমরা দুজন গেলেই তো হয়। হ্যাঁ, প্ল্যান ক্যান্সেল নয়, প্ল্যান আপগ্রেড। 12 ফেব্রুয়ারি সকাল তখন 8টা। তখনও বেশ কুয়াশা ছিল অল্প অল্প। আমি রেডি হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে মামাও এসে পড়ল। দুজনেই রাইডিং গিয়ার পরে নিলাম। বাইকের ইঞ্জিন স্টার্ট হতেই যেন মনের মধ্যে এক অন্যরকম আনন্দ জেগে উঠল। সামনে শুধু রাস্তা আর অ্যাডভেঞ্চার। আর এখান থেকে আমরা যাচ্ছিলাম নামখানা। শুরুতে গ্রামের সরু রাস্তা, দুপাশে ধানের ক্ষেত, কুয়াশায় ঢাকা চারপাশ। একটা সিনেমা দৃশ্যের মতো লাগছিল। সবাই মনে করে আমরা রাইড করতে যাই, যাতে করে নতুন জায়গা ঘুরতে পারি, কিছু নতুন প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। বাট এমনটা সবসময় হয় না। কখনো কখনো আমরা বাইক রাইড করি যাতে কিছু জিনিসের ভয় মনের মধ্যে থাকে, সেগুলোকে দূর করতে পারি। আর এরকম কন্ডিশনে রাইড ফান এর থেকে চ্যালেঞ্জিং বেশি হয়ে যায়। আজ আমাদের দিনটাও কিছুটা এরকম হতে চলেছে, কারণ আমাদের ক্রস করতে হবে 90 থেকে 100 কিলোমিটার রাস্তা। ব্যাপারটা এমন নয় যে রাস্তার সাথে আমার কোনো শত্রুতা আছে, বাট আমার প্রথম রাইডে 1438 কিলোমিটার রাইড করার পর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মরতে মরতে বেঁচে গেছিলাম। তারপর থেকে রাইডের নাম শুনলেই মনের মধ্যে একটা ভয় তৈরি হয়। আমাদের এই রাইডে 1 ঘন্টার মধ্যে ঢোলা পার করে NH 117-তে পৌঁছানোর ছিল। বাট কি হলো দেখো, এক তো আমরা অলরেডি লেটেই বেরিয়েছি, আর এখন আবার এখানে রোড জ্যাম, ট্রাক ঢুকে গেছে এই রোডে। এই তো চায়ের দোকান। হ্যাঁ, দুটো লাল চা খেয়ে পালাই। এক জায়গায় বাইক থামিয়ে ছোট্ট একটা চায়ের দোকানে ঢুকলাম। এই ছোট ছোট বিরতিগুলোই তো ট্রিপের আসল মজা। আমরা এখন আছি কাকদ্বীপ। আই থিঙ্ক এটা কাকদ্বীপ না? কাকদ্বীপের কাছেই তো, আই থিঙ্ক এটা কাকদ্বীপ। বর্তমানে সেটাই কাজ। সামনে একটা মোড় রয়েছে, সেখান থেকে যায়।
চায়ের চুমুক দেওয়া হলো, চারপাশের পরিবেশ উপভোগ করা হলো। তখনও আমরা জানতাম না সামনে আরও কত দারুণ এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। তাহলে মামা আমাদের চা খাওয়া কমপ্লিট, চলো এবার যাওয়া যাক। চা খেয়ে বাইকে উঠে ন্যাশনাল হাইওয়ে 117 ধরে দ্রুত গতিতে এগিয়ে চললাম। রাস্তার দুপাশে গাছের সারি, মাঝে মাঝে ছোট ছোট বাজার, আর আমরা সোজা এগিয়ে চলেছি এক অচেনা জায়গার দিকে। নামখানার ব্রিজ পার হতেই বদলে গেল আবহাওয়া। দেখো মামা, বিচের বালি উড়ে উড়ে আসছে, দেখেছো? সমুদ্রের নোনা বাতাস যেন আমাদের স্বাগত জানালো। ইয়েস। তাহলে বিচটা কোনটা? ম্যাপটা দেখি। তাহলে মামু গাড়ি পার্কিং করে দিই এখানে। হ্যাঁ, গাড়ি পার্কিং করবো। কোন? বুঝতে পারছি না। 20 টাকা কতক্ষণের জন্য? সারাদিন? আচ্ছা, গাড়ি কোন জায়গায় লাগাবো বলুন? এই এখানে লাগিয়ে দিই, এখানে। মামু ওটা নিয়ে নাও। গাড়ির নাম্বার লিখেছে? আচ্ছা, গাড়ি কি লক করে দেবো? থ্যাংক ইউ। হ্যাঁ, কোথায় ছায়া কোথায় আছে বলো তো? ও, কিন্তু সূর্যটা তো একটু পরে ঘুরে এদিকেই আসবে। তাহলে কি করা যায়? যতক্ষণ ছায়া থাকে ততক্ষণ রাখি। কত কিলোমিটার হলো? 91.1 কিলোমিটার। ঘর থেকে হিসাব হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, 91 কিলোমিটার। হালি পিকনিক গ্রাউন্ড হয়ে গেছে। হেলমেট রাখার, ব্যাগ রাখার ব্যবস্থা আছে, কোনো পয়সা লাগবে না। গাড়িতে কথা বলো 30 সেকেন্ড। বলুন। কী করতে হবে তাদের? দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন, ব্যাগপত্র হেলমেট ফটো সব রাখার ব্যবস্থা আছে, কোনো পয়সা লাগবে না। ড্রেস ফ্রেস চেঞ্জ করতে পারবেন, নদীতে স্নান করতে পারবেন। ঠিক আছে, খাওয়ার সময় আসবো। আসবেন তো? আর হেলমেট রেখে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, এখন লাগবে না, এখন একটু ঘুরে আসি তারপর রাখছি। এখানে হেলমেট সারাদিন রাখতে পারবে ভাই, কোনো পয়সা লাগে না আমার কাছে। দুপুরে খাওয়া দাওয়া করলে হবে। হেলমেট, ব্যাগ ট্যাগ, রেস্ট ছাড়া সবই ব্যবস্থা আছে। কত ভালোবাসা কথা আমাদের। ভালোবাসা আছে নাকি? আমি তো বুঝতে পারছি না, এটা ভালোবাসা না কালো বাসা। এটা হচ্ছে ব্যবসা বাসা। ব্যবসা বাসা, রাইট। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। কিছুক্ষণ পরেই সামনে বিশাল জলরাশি, দিগন্ত জোড়া সমুদ্র। দিস ইজ দ্য সি বিচ অফ বকখালি। মামু এখানে শুধু दो दिनों से मैंने ठीक से खाना नहीं खाया है और मैं इस दावत का भरपूर फायदा उठाऊंगा। ओ, ये देखिए, आज कई दिनों बाद मुझे पहली बार सही खाना मिलने वाला है, मगर मुझे डर है कि कहीं मेरा खाना छीनने बिन बुला
देखी भेवे देखी मामू तो दया कुछ समझ रहे हो अच्छा हैं अच्छा প্যান্ট একটা কিনে আনলে খুব ভালো হয় কি বলছো সব বালি ঘুরতে যায় আর কাজ করতে ভালো লাগে। জুতো খুলে নরম বালিতে পা রাখলাম, ঢেউ এসে পায়ের চারপাশ ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। হাই স্টপ কন্টেন্ট মিলা কন্টেন্ট বল এরাই এই নাম কি তোদের কি করছিলি এখানে এই हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना, पुलिस के पास भेजो। हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। तू बेबी पहले जा, तू बाहर निकल। কাঁকড়ার ইয়ে দেখো আর্ট যেটা ওরা ওরা মানে ওদের আর্কিটেকচার কতটা হাই লেভেলের, ওদের আর্ট দেখাচ্ছি দেখো। এগুলো আর বাচ্চা কাঁকড়া করেছে, বড় কাঁকড়া না। হ্যাঁ ছোট ছোট কাঁকড়া, এই ছোট ছোট ঘর, এগুলো ছোট কাঁকড়ার কাজ। গাছ কাজ দেখো এদের হাতের কাজ খুব ভালো, হাত দিয়েই করা তো নাকি। পা দিয়ে করে মনে হয়। বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ অন্যগুলো এরকম মানে কি বলে স্পষ্ট নয়। মনে হচ্ছিল এত অপেক্ষার পর আজ সত্যি এক স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। বিচে হাঁটলাম, ঢেউয়ের সঙ্গে মজা করলাম, এটাই তো জীবন। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তবে আমাদের আজকে ট্রিপ শেষ হচ্ছে তাই তো। তার সাথে রয়েছে একটু জল। কি ওটা কি কোম্পানি, বিস্টার ডিসলারি না बरसात 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 की मौसम में बरसात আর তার সাথে কিছু কাঁকড়া, बरसात কিছু কাঁকড়া ধরে রেখেছি। এটা দেখে মনে হচ্ছে না কিন্তু কাঁকড়া। চলো তাহলে আজকের আমরা কি জানলাম, কি জানলাম? অ্যাডভেঞ্চারের জন্য গ্রুপ লাগে না, বড় দলবল লাগে না, ইচ্ছে হলে যদি শুধু ইচ্ছা আর দুটো চাকা, চাকা দুটো চাকা হলেই হয়। একটু ইচ্ছা আর দুটো চাকা ব্যাস। টাকাও লাগে, বিনা পয়সায় হয় না। কি ফ্রাই করে খাচ্ছে? হুম ভেজে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখানে ফ্রাই হয়, শুধু ফিশ ফ্রাই স্টল এগুলো। সে তো বুঝলাম, শুধু মাছ ভেজে খাচ্ছে। এখানে এগুলো শুধু এগুলো ফিশ ফ্রাই স্টল এগুলো। হ্যাঁ এই তো। সাথে মাছ। সন্ধ্যার আগে বাইকের স্টার্ট দিলাম। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল একটা জিনিস, যেটা আমি এই ভিডিওতে দেখাতেও পারিনি, সেটা হলো কানেকশন, যেটা এই সি বিচের সাথে হয়েছিল। কখন যে অচেনা জায়গা থেকে চেনা জায়গা, আর চেনা জায়গা থেকে ভালো লাগার জায়গা হয়ে উঠলো বুঝতেও পারলাম। একটু খারাপও লাগছিল, কারণ আর মাত্র কিছুক্ষণ পর এখান থেকে চলে যেতে হবে। আর একটু সময় কাটাতে চাই এই বিচে, আর একটু জানতে চাই এই বিচের ব্যাপারে।